মা বাবার সাথে অত্যন্ত ভদ্রসুলভ কথা বলবা। অধীনস্থ নিজের বসের সাথে যেরকম কথা বলে, ছাত্র নিজের ওস্তাদের সাথে যেরকম কথা বলে, মুরিদ পীরের সাথে যেরকম কথা বলে, কোন প্রজা জালিম শাসকের সামনে যেরকম কথা বলে, সন্তানকে মা বাবার সামনে সেইভাবে আদবের সাথে কথা বলে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى حكاية عن لقمان يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. وقال تعالى وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم علموا أولادكم ثلاث خصال حب نبيكم وحب أهل بيته وقراءة القرآن. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. وقال النبي صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो रूह को तड़पा दे, जो कल्ब को गरमा दे। इस दौर की जुल्मत में हर कल्ब परेशान को वो दाग मोहब्बत दे, जो चाँदों को शर्मा दे। मैं बुलबुल नाला हो एक उजड़ गुलिस्तां का, तासीर का साइल हो मुहताजों को दाता दे। জামির জুরি সিপাহে সাহাবা সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহতরম সভাপতি, আপনাদের জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মেলনকে আমাদের হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। আল্লাহ তাআলা এর বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন। আমাদের মা বাবা, আসাতেজা, আমাদের দোস্ত আহবাব, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশবাসী, বিশ্ব মুসলিম নরনারী, জীবিত মৃত, আল্লাহ সকলের গুনাহ মাফ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা, গুনাহমুক্ত, টেনশন মুক্ত, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। ঈমানে ইসলামী জিন্দেগি নসিব করুন। ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করুন। জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করুন। হাসরের ময়দান এবং জান্নাতের মধ্যে আমাদের প্রাণ প্রিয় নবীজির সঙ্গ নসিব করুন। অনেক ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে ইতিপূর্বে। আমি অদম আপনাদের সামনে খুতবায়ে মসনুন এবং দুরূদ শরীফের পর কোরআন মজিদের কিছু আয়াত এবং কয়েকটি হাদিস শরীফ পড়েছি। দুই বিষয় সম্পর্কিত আয়াত এবং হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে দুইটি বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে। একটি বিষয় হলো হুকুকুল আওলাদ আলাল ওয়ালিদাইন, মা বাবার উপরে সন্তানের যে অধিকারগুলো আছে, সন্তানের হক মা বাবার উপর, সেগুলো কি, এটা আলোচনা করা। দুই নম্বর হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন আলাল আওলাদ, মা বাবার হক এবং অধিকার কি সন্তানের উপরে। উভয় পক্ষের হকগুলো বয়ান করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আবারও খোলাসা করছি। এক নম্বর হলো সন্তানের কি অধিকার মা বাবার উপর, দুই নম্বর হচ্ছে মা বাবার কি অধিকার সন্তানের উপর। দোনোটা বিষয় বিস্তারিত বর্ণনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। একটা বিষয়ের জন্য 1.5-2 ঘন্টা সময় প্রয়োজন বিস্তারিত বর্ণনা করতে গেলে। আবার সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যেই 11:30টার ভিতরে ইনশাল্লাহ আমরা আলোচনা শেষ করব। এটাও ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তাই অতি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। প্রথম যে বিষয়টি তা হলো সন্তানের কি অধিকার মা বাবার উপর। আমরা এখানে যারা মাহফিল আছি
আশপাশে যারা আছি, এলাকার সব মানুষ, সারা দুনিয়ার মানুষ, আমাদের বিভিন্ন সম্পর্কের মধ্যে দুইটা সম্পর্ক, একটা হলো মা বাবা হওয়ার সম্পর্ক, আর একটা হলো সন্তান হওয়ার সম্পর্ক। আমরা সবাই তো নিশ্চয়ই কারো সন্তান, সবাই বড় ছোট সবাই কিন্তু কারো সন্তান, যদিও সবাই এখনো বাবা হই নাই। যারা অবিবাহিত বা বিবাহিত হলেও যারা এখনো সন্তানের বাবা হতে পারেনি, মা হতে পারেনি, তারা এখনো মা বাবা নয়, তবে নিশ্চয়ই তারাও কারো না কারো সন্তান। মা বাবার যে অধিকারগুলো সন্তানের উপর, যে হকগুলো, এগুলো তো আসলে বেশি আলোচনা করা হয়, প্রায় সময় আলোচনা করা হয়। বিভিন্ন জায়গাতে আমরা গেলে মুরব্বীরা বলেন যে মা বাবার হক নিয়ে একটু কথা বলবেন, কারণ এই জমানায় দেখা যায় অনেক সন্তানেরা মা বাবার হকের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, মা বাবার হক ঠিকভাবে আদায় করে না। হক আদায় তো করে না, মাঝে মধ্যে শোনা যায় আরো মা বাবার উপর জুলুম করে, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে। মা বাবা বাধ্য হয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে সন্তানের বিরুদ্ধে বিচার দিতে বাধ্য হয়। এমন রিপোর্টও আছে আমাদের কাছে, পত্রিকায়ও ছেপেছে রিপোর্ট, সন্তানের কারণে অতিষ্ঠ হয়ে বাবা নিজে থানায় গিয়ে সন্তানের বিরুদ্ধে মামলা দিয়েছে যে এই ছেলের বদ আচরণের কারণে, খারাপ ব্যবহারের কারণে আমরা ঘরে থাকতে পারছি না, তোমরা পুলিশ এসে আমার ছেলেকে জেলে নিয়ে যাও। বাবা মামলা করে ছেলের বিরুদ্ধে পুলিশকে টাকা দিয়ে ছেলেকে জেলে ঢুকাচ্ছে, এমন রিপোর্টও আছে। তাহলে কিরকম অসন্তুষ্ট এবং অতিষ্ঠ হলে একজন জনক দয়াবান বাবা সন্তানের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করতে পারে? এটা এই জমানার চিত্র। তো এই জন্য বললাম, প্রায় সময় অনেকে বলে থাকেন মা বাবার হক নিয়ে কথা বলার জন্য, এবং এটা বেশিরভাগ ওলামায়ে কেরামও আলোচনা করে থাকেন। আগে তো সন্তানকে তাদের হক আদায় করে তাদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে, মা বাবার দায়িত্ব। সন্তান যখন বড় হবে, আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে, সে যখন মা বাবার হক সম্পর্কে অবগত হবে এবং সে পরিণত বয়সে পৌঁছবে, সে বুঝতে পারবে এখন আমি বড় হলাম, আমার উপর এখন আমার মা বাবার হক এবং দায়িত্ব অর্পিত হয়েছে, এগুলো আমার আদায় করা দরকার, এগুলো আমার আদায় করা উচিত, এগুলো আদায় করা আমার জন্য জরুরি। তখন সে মা বাবার হক আদায় করতে যাবে। আগে তো সন্তানকে মানুষ করতে হবে, এই জন্য সন্তানের হক হলো আগে। সন্তানের কিছু হক আমরা সব মা বাবা আদায় করি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের নাম রাখি, আকিকা করি, খতনা করাই, এবং সন্তানের খাওয়া দাওয়ার জন্য, উন্নত খাবারের জন্য, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানোর জন্য, সন্তানকে আরাম দেওয়ার জন্য সব মা বাবা সীমাহীন চেষ্টা চালায়, ফিকির করে। এগুলো সবাই করে এবং এগুলো দায়িত্ব। তা আমি শুধু একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব সন্তানের হকের মধ্যে, যেটা নিয়ে আমরা মা বাবারা উদাসীন, যে সন্তানের হকটা আমরা অনেকে আদায় করি না,
সেটা হলো সন্তানকে আমরা দ্বীন শিক্ষা দেওয়ার ব্যাপারে উদাসীন। সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীন ধর্মের সঠিক আকীদা শিক্ষা দেওয়া, ইসলামী আকীদা শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া, রসুলের সাথে তাকে পরিচয় করে দেওয়া, তার আকীদা সংশোধন করা, তাকে ইসলামী আমলগুলো শিক্ষা দেওয়া, ইসলামী আখলাক শিক্ষা দেওয়া, এটাও যে মা বাবার দায়িত্ব, এই ব্যাপারে অনেক মা বাবা উদাসীন। আমি সূরা লোকমান থেকে প্রথমে আয়াত তেলাওয়াত করেছি। অনেকে মনে করতে পারে প্রথম আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি মনে হয় হুজুর শিরিক সম্পর্কে বয়ান করবে। না, আসলে এখান থেকে আয়াত থেকে যে পয়েন্টটি আমি নেওয়ার জন্য আয়াত তেলাওয়াত করেছি সেটি হলো লোকমান হাকিম তার ছেলেকে ইসলামী আকীদা শিক্ষা দিচ্ছেন কিভাবে, তারপরে ইসলামী আমলগুলো কিভাবে শিক্ষা দিচ্ছেন, আমলগুলো করার জন্য কিভাবে নিজের ছেলেকে হুকুম দিচ্ছেন, এবং সাথে ইসলামী আখলাক শিক্ষা দিচ্ছেন নিজের ছেলেকে। অর্থাৎ লোকমান হাকিম ছেলের প্রতি যে দায়িত্ব এইগুলো যথাযথভাবে আদায় করেছেন, এবং আল্লাহর কাছে এটা খুব পছন্দ হয়েছে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদে লোকমান হাকিমের সে নসিহতগুলো সন্তানের প্রতি আল্লাহ কোরআনে আমাদেরকে জানাই দিয়েছেন। অথচ লোকমান হাকিম তার ছেলেকে এই নসিহতগুলো করেছিলেন বহু বছর আগে, ইসলামের বহু বছর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব পছন্দ হয় যে বাবা হলে তো লোকমান হাকিমের মতো হওয়া চাই। এমন আদর্শ বাবা, যে বাবা সন্তানের হক আদায় করে, বিশেষ করে সন্তানের দ্বীনি হকগুলো আদায় করে, সন্তানকে ইসলামী আকীদা শিখায়, ইসলামী আমল শিখায়, ইসলামী আখলাক শিখায়। সেরকম একজন আদর্শ বাবা হলেন লোকমান হাকিম। আল্লাহ তাআলা কোরআন মজিদে তার নসিহতগুলো সন্তানের প্রতি উল্লেখ করে দিয়েছেন। কেন? আমরা যারা কোরআন পড়ব, কোরআনে যাতে আমরা এগুলো পাই। আমরা যারা কোরআনের বিশ্বাসী, আমরা যারা সন্তানের বাবা হব, আমরাও যেন আমাদের সন্তানদেরকে সেই ইসলামী আকীদা, ইসলামী আমাল এবং ইসলামী আখলাক গুলো তালিম দেই, শিখায়। লোকমান হাকিম তার ছেলেকে প্রথমে শিখাচ্ছেন ইসলামী আকীদা। বাবার দায়িত্ব হলো সন্তান যখন জ্ঞান অর্জন করার বয়স হবে তাকে ইসলামী আকীদা শিক্ষা দেওয়া। যে বাবা আমরা দুনিয়াতে এমনি আসি নাই, আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এক এবং একক, তার কোনো শরীক নাই। তিনি তার সত্তাগত দিক দিয়ে একা, তার গুণগত দিক দিয়ে তিনি একা, এবং ইবাদতের একচ্ছত্র মালিক তিনি একা। তাকে লা শরীক বিশ্বাস করতে হবে এবং তামাম ইবাদত একমাত্র তার জন্য করতে হবে, আর কোন মখলুক ইবাদতের উপযুক্ত নয়। সন্তানকে ইসলামী আকীদা শিক্ষা দিতে হবে। লোকমান হাকিম তার ছেলেকে এই ইসলামী আকীদা শিক্ষা দিচ্ছেন। আল্লাহর খুব পছন্দ হলো। আল্লাহ চমৎকার ভাবে সেই কথাটা আমাদেরকে বলেন। শুধু আমাদেরকে নয়, প্রথম খুদ আমাদের রসুলকে আল্লাহ তাআলা বলেন, আমার রসুল আপনি স্মরণ করুন ওই ঘটনা, আপনি স্মরণ করুন ওই নসিহতের কথা, যে নসিহতটি লোকমান হাকিম তার ছেলেকে করছিলেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
লোকমান হাকিম বলেন, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোন গায়রুল্লাহকে শরীক করবে না। আল্লাহ হলেন লা শরীক, তার কোন শরীক নাই, পার্টনার নাই, অংশীদার নাই। তাই তুমি আল্লাহর সাথে কোন ব্যক্তিকে, কোন বস্তুকে, কোন মখলুককে শরীক করবে না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো দুনিয়ার মধ্যে যত ধরনের জুলুম আছে তার মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক করা। নিজের ছেলেকে ইসলামী আকীদা শিক্ষা দিচ্ছেন, আকীদায়ে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। মা বাবার দায়িত্ব হলো নিজের সন্তানকে ইসলামী আকীদা শিক্ষা দেওয়া, আকীদায়ে তাওহীদ শিক্ষা দেওয়া, নিজের সন্তানকে তাওহীদের আকীদায় গড়ে তোলা, তাওহীদের বিশ্বাসে গড়ে তোলা, নিজের সন্তানকে তাওহীদের বলে বলিয়ান করা, এটা মা বাবার 1 নম্বর দায়িত্ব। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफ़वी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफ़वी है। সন্তানকে তাওহীদের আকীদা শিক্ষা দেওয়া, রিসালাতের আকীদা শিক্ষা দেওয়া, আল্লাহ পাকের মুহাব্বত শিক্ষা দেওয়া, রাসূলুল্লাহর মুহাব্বত শিক্ষা দেওয়া, আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, এটা মা বাবার অন্যতম দায়িত্ব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, হুব্বা নবিয়িকুম ওয়া হুব্বা আহলি বাইতিহি ওয়া কিরাআতাল কুরআন। নবীজি বলেন, আমার উম্মত, তোমরা যারা মা বাবা হয়েছো, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের নবীর মুহাব্বত শিক্ষা দাও, তোমাদের সন্তানদেরকে নবীর আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দাও, তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। 1 নম্বরে বলেছেন নবীর মুহাব্বত শিক্ষা দাও। আমরা অনেক মা বাবা সন্তানকে নবীর নামটাও শিখাই না, নবীর পরিচয়টা শিখাই না, নবীর খানদান, বংশ, মা বাবা, দাদা দাদি কারা, এইগুলো আমরা সন্তানকে শিখাই না। নবীর আহলে বাইত বলতে কারা, নবীকে যেমন মুহাব্বত করা জরুরি, ইমানদার হওয়ার জন্য নবীর আহলে বাইতকেও মুহাব্বত করা জরুরি, এটা আমরা সন্তানকে শিক্ষা দেই না। অথচ আল্লাহর নবীর নির্দেশ, আমরা মা বাবার প্রতি আমাদেরকে, আমাদের সন্তানের প্রতি এই দায়িত্ব হলো আমাদের সন্তানকে নবীর মুহাব্বত শিখাতে হবে, আহলে বাইতের মুহাব্বত শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। এই দায়িত্ব আল্লাহর নবী আমরা মা বাবাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত শিক্ষা দেওয়া মানে ঈমান শিক্ষা দেওয়া। নবীর মুহাব্বতেই হলো ঈমান। নবীর মুহাব্বত না থাকলে, নবী না চিনলে, নবীর উপর ঈমান না আনলে, আল্লাহর উপর ঈমান আনাও সঠিক হবে না, পরকালের উপর ঈমান আনাও সঠিক হবে না। কোরআন শরীফে এরকম বহু আয়াত আছে। ইহুদিদেরকে বলা হয়, তোমরা ঈমান আনো আল্লাহ এবং পরকালের উপর, আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনো। তো তারা বলে যে আমরা আল্লাহ এবং পরকালকে তো এমন আগে থেকে বিশ্বাস করি। বলে না, তোমরা যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, এই বিশ্বাস গ্রহণযোগ্য না। এই বিশ্বাস তখন গ্রহণযোগ্য হবে যখন তোমরা আল্লাহর নবী মুহাম্মদের উপর ঈমান আনবে। মুহাম্মদের কথা মতে যদি তোমরা আল্লাহকে মানো, তাহলে আল্লাহর উপর ঈমান গ্রহণযোগ্য হবে।
মুহাম্মদের কথা মতে তোমরা যদি পরকালকে বিশ্বাস করো তোমাদের ঈমান তখন গ্রহণযোগ্য হবে। তোমরা মুহাম্মদকে অ্যাভয়েড করে মুহাম্মদকে বাদ দিয়ে যদি বলো আল্লাহকে মানি পরকাল মানি, এই মানা গ্রহণযোগ্য হবে না। তোমরা যদি মুহাম্মদকে বাদ দিয়ে বর্জন করে মুহাম্মদকে উপেক্ষা করে তোমরা যদি বলো আমরা আল্লাহকে মানি পরকাল মানি, তাহলে এই মানা গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহকে মানা তখন গ্রহণযোগ্য হবে যখন নবীর কথাই আল্লাহকে মানবে। কারণ আল্লাহকে তো আমরা দুনিয়ার মানুষ কেউ দেখি নাই, পরকালও আমরা দেখি নাই। আল্লাহ একজন আছেন, তিনি একক, লা শরীক, পরকাল আছে, এই বার্তা আমাদেরকে দিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রসুলের বিশ্বাসের ব্যাপারে যদি বিন্দু পরিমাণ দুর্বলতা আসে, আল্লাহ এবং পরকালের বিশ্বাসও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই রসুল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে ঈমান শিক্ষা দাও। ঈমান, মা বাবার দায়িত্ব হলো সন্তানকে ঈমান শিক্ষা দেওয়া, আকীদায়ে তাওহীদ শিক্ষা দেওয়া, আকীদায়ে রিসালাত শিক্ষা দেওয়া, হুব্বুল্লাহ হুব্বুর রাসূল শিক্ষা দেওয়া, হুব্বে আহলে বাইত, রাসূলের আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল হুব্বা নবিয়িকুম ওয়া হুব্বা আহলি বাইতিহি ওয়া কিরাআতাল কুরআন। এক নাম্বার ঈমান শিক্ষা দিতে হবে সন্তানকে, কালিমায়ে তৈয়বা শিক্ষা দিতে হবে, কালিমায়ে শাহাদাত শিক্ষা দিতে হবে। এগুলো অর্থসহ সন্তানকে বুঝাই দিতে হবে। শুধু আরবি কালিমায়ে তৈয়বা শাহাদাত মুখস্থ করলে হবে না, এখানে কি বলা হচ্ছে এটা অর্থ মর্ম সহ বুঝাই দিতে হবে। লোকমান হাকিম নিজের ছেলেকে তাওহীদ শিখাচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমাদেরকেও বলতে হবে নিজের সন্তানকে, আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কোন কাফের বেঈমান মালউন যদি তোমাকে শিরিক করার জন্য বাধ্য করে, এমনকি তোমাকে হত্যা করার হুমকি দেয়, তোমাকে কতল করার হুমকি দেয়, তোমাকে আগুনে জ্বালিয়ে ফেলবে এই হুমকি দেয়, তোমাকে মেরে ফেলার হুমকি দেয়, তোমাকে মারুক, তোমাকে জ্বালাই দিক, তোমাকে হত্যা করুক, তারপরেও তুমি শিরিক করতে পারবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআজকে বলেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আমার প্রিয় সাহাবী, আমার উম্মত, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করবা না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, তারপরও তুমি শিরক এবং কুফরি করতে পারবে না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, বাঁচাবার জন্য না মারার জন্য? মারার জন্য, আগুনে পুড়িয়ে মারার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আগুনে পুড়িয়ে মরতে রাজি, তারপরে ঈমান ছাড়তে রাজি নেই। जिस गुल को दिल दिया हो, जिस फूल पर फिदा हो, जिस गुल को दिल दिया हो, जिस फूल पर फिदा हो, या वो बगल में आए या जा कफन से निकले, या वो बगल में आए या जा कफन से निकले। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খলফ এবং তার গুন্ডা বাহিনী মারতে 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 রক্তাক্ত করে দিল। তার কত বিক্ষত দেহকে গরম উত্তপ্ত বালুর উপরে রেখে সিনার উপর জগদ্দল পাথর বসাই দিয়ে আর
তাকে বলে বেলাল তাওহীদ বর্জন করম, ঈমান বর্জন করম, আমাদের মতো শিরকে আকীদা পোষণ করম। 360 জন দেবতা মেনে নাও, মূর্তি মেনে নাও, এক আল্লাহর আকীদা দিল থেকে বের করে দাও, তাওহীদ বের করে দাও, শিরক তোমার অন্তরের মধ্যে কলবের মধ্যে জায়গা দাও, না হয় তোমাকে এইভাবে নির্যাতন করে করে মেরে ফেলবো, তারপরেও তোমাকে মুক্তি দেব না যতক্ষণ পর্যন্ত চলে যেতে পারে, তারপর আমি আকীদায়ে তাওহীদ বিসর্জন দিতে পারবো না। जिस गुल को दिल दिया हो, जिस फूल पर फिदा हो, या वो बगल में आए या जान कफन से निकले, या वो बगल में आए या जान कफन से निकले। নিজের সন্তানকে ঈমান শিক্ষা দিতে হবে। বলতে হবে বাবা এখন খুব ফসাদের জমানা, ঈমান রক্ষা করা কঠিন, আখিরি জমানা। ঈমানের উপর অটল থাকা জ্বলন্ত আগুনের কয়লাকে হাতের মধ্যে ধারণ করার চেয়ে কঠিন হবে, কষ্টদায়ক হবে। ঈমান রক্ষা করা, ঈমানের উপরে দায়েম কায়েম থাকা, জ্বলন্ত আগুনের কয়লা নিজের হাতের মধ্যে নেওয়ার চেয়ে আরো কঠিন হয়ে যাবে, আরো ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আখিরি জমানায় এমন একটা মুহূর্ত আসবে, সকালবেলা মানুষ ইমানদার থাকবে, বিকাল বেলা বেঈমান হয়ে যাবে, বিকাল বেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। সেই জমানায় নিজের সন্তানকে সবক দিতে হবে, শিক্ষা দিতে হবে। তুমি মরতে রাজি হও, জীবন দিতে একবার নয় বারবার রাজি হও, তারপরেও বাবা কখনো ঈমান বিসর্জন দিতে পারবে না, ঈমানের বিষয়ে কারো সাথে আপোষ করতে পারবে না, আকীদার বিষয়ে কারো সাথে আপোষ করতে পারবে না, আকীদায়ে তাওহীদের ব্যাপারে আপোষ করা যাবে না, আকীদায়ে রিসালাতের ব্যাপারে আপোষ করা যাবে না, আকীদায়ে আখিরাতের ব্যাপারে আপোষ করা যাবে না। এই জীবন চলে যাক, কিচ্ছু অসুবিধা নাই, তারপরও ঈমান কখনো বর্জন করা যাবে না। আল্লাহর নবী বলেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিতা, শিরক করবে না, কুফরি করবে না, ঈমান ছেড়ে দিবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়। তবে এখানে একটু তফসিল আছে, এখানে তলাবারা আছে, এটা হলো আজিমতের কথা, রুখসতের ব্যাপার সেবার আছে আবার, এগুলো ব্যাখ্যা করার হাতে সময় নাই। তাইলে সন্তানকে ইসলামে আকীদা শিক্ষা দিতে হবে, আল্লাহর বিশ্বাস, রসুলের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, কোরআন কিরকম কিতাব, কোরআনের ব্যাপারে। ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন প্রাইমারি মাদ্রাসাগুলোতে, মহিলা মাদ্রাসায় বা একাডেমিগুলোতে, আমাদের পটিয়া মাদ্রাসার ফাজেল, পটিয়া মাদ্রাসার এককালের খুব মেধাবী ছাত্র, ভালো আলেম, পটিয়ার মুমতাজ ফাজেল মাওলানা আবু তাহের মেজবা সাহেব ঢাকা, উনি আকীদা সিরিজ কতগুলো ছোট ছোট বই, আল্লাহ সম্পর্কে একটা ছোট বই, 20-22 পাতার বই, আল্লাহ সম্পর্কে, আল্লাহর পরিচয়, ফেরেশতার পরিচয়, আল্লাহর ব্যাপারে কি রকম আকীদা আমাদের রাখতে হবে, ফেরেশতার ব্যাপারে কি রকম আকীদা রাখতে হবে, রসুল, অন্যান্য নবীগণ রসুলগণের ব্যাপারে আমাদের কি রকম আকীদা রাখতে হবে, এরকম সমস্ত আসমানি কিতাব এবং কোরআন মজিদের ব্যাপারে আমাদের আকীদা কেমন হতে হবে, ফেরেশতা সম্পর্কে আমাদের আকীদা কেমন হতে হবে, পরকাল সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কবর আযাব, এইরকম এক একটা বিষয় নিয়ে ছোট ছোট 20-22 পাতার 15-20 পৃষ্ঠার ছোট ছোট কতগুলো আকীদা সিরিজ বই বের করেছে। এইগুলো জেনারেল শিক্ষিত ভাইদের জন্য, ছোট বাচ্চাদের জন্য, ইসলামে আকীদা শেখার জন্য অত্যন্ত উপকারী বই। এইগুলো কিনে করে রাখেন, মহিলাদেরকে পড়তে দেন, বাচ্চাদেরকে পড়তে দেন। কোন বললাম একাডেমি বা নুরানি বা মহিলা মাদ্রাসায় এগুলো সিলেবাসও আছে,
কমসে কম এগুলো পড়তে হবে। ইসলামী আকীদা, যে সব বিষয় আমাদের অন্তরে ধারণ করতে হবে ইমানদার হওয়ার জন্য, না হয় আমার ইমান সহি হবে না। এই ইসলামী আকীদাগুলো সন্তানকে শিক্ষা দিতে হবে। এরপরে আসবে ইসলামী আমল। ইসলামী আমাল, আমরা মুসলমান, আমাদের আমলগুলো, জরুরি আমলগুলো কি, এইগুলো সন্তানকে শিক্ষা দিতে হবে। লোকমানে হাকিম তার ছেলেকে ইসলামী আমাল এবং ইসলামী আখলাক শিক্ষা দিচ্ছেন। এই পৃষ্ঠার শেষের মধ্যে আয়াত আছে কোরআনে, আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথাকে হেকায়ত করে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, আকিমিস সালাম, নামাজ পড়িস, নামাজ আদায় করবি, নামাজ পড়বি, নামাজ পড়বি। নিজের ছেলেকে নামাজের তালিম দিচ্ছেন। আল্লাহ পাকের পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার, আমার ইমানদার যত বান্দা আছো, সন্তানের মা বাবা আছো, তোমরাও তোমাদের সন্তানকে নামাজের হুকুম দাও। আকিমিস সালাহ, নামাজ আদায় করবি, নামাজ আদায় করবি। ইবাদতে বদনিয়া যা আছে, শারীরিক ইবাদত আমাদের ইসলাম ধর্মে, তার মধ্যে এক নাম্বার প্রধান ইবাদত হচ্ছে নামাজ। আমাদের ইসলামী ইবাদত আমালের মধ্যে এক নাম্বার প্রধান হলো কি? নামাজ। নামাজ যদি শুদ্ধ হয়, নামাজ যদি সংশোধন হয়ে যায়, ঠিকভাবে নামাজ যদি পড়নেওয়ালা হয়ে যায়, বাকি অন্যান্য গুলো আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। সন্তান যদি বিশুদ্ধভাবে পাক্কা নামাজি হয়ে যায়, এই নামাজ তাকে আদর্শবান সন্তান বানাবে, চরিত্রবান সন্তান বানাবে। কারণ আল্লাহর কালাম, নামাজ যদি মানুষের শুদ্ধ হয়, সমস্ত শরীয়ত বিরোধী এবং অশ্লীল কাজ থেকে নামাজেই মানুষকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। 21 নম্বর পারার প্রথম আয়াত। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, যে কিতাব আপনার প্রতি নাযিল করা হয়েছে, যে কোরআন আপনি পড়ুন, তেলাওয়াত করুন। নবীকে খেতাব করে হুকুম করে আমরা উম্মতকে সবক দিচ্ছেন। নবী তো এমনও তেলাওয়াত করেন, আমরা উম্মতকে বলতে চান, আল্লাহ তোমরাও নিয়মিত কোরআন তেলাওয়াত করো। তারপরে বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ এবং শরীয়ত বিরোধী কাজ থেকে নামাজি মানুষকে বিরত রাখবে। যারা নামাজ পড়ে নিয়মিত, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত, তারা রেল স্টেশনে গাঁজা খেতে পারবে? তার বিবেক তাকে বাঁধা দেবে। আমি তো নামাজি মানুষ, আমি গাঁজা কেমনে খাবো? আমি তো নামাজি মানুষ, আমি সতর কেমনে খুলবো? আমি তো নামাজি মানুষ, আমি ফাহশা কথা কেমনে বলবো? মানুষ আমাকে কি বলবে? আমার এই বদ আচরণের দ্বারা মানুষ নামাজিকে গালি দেবে, নামাজকে গালি দেবে, এই ভয়েও নামাজি মানুষ অশ্লীল কাজ করবে না এবং শরীয়ত বিরোধী কাজ করবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা যারা মাদ্রাসা পড়ুয়া আর কি, মাদ্রাসায় যারা আমরা পড়েছি, আমরা যারা
মাদ্রাসা পড়ুয়া নয় এমনও আছে যারা পাঞ্জাবি জুব্বা পরে, পাঞ্জাবি পরে, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি আছে বা পাগড়ি পরে। আপনারা সবাই দেখেছেন, সবারই অভিজ্ঞতা আছে, রাস্তা দিয়ে হাঁটার সময়, পাড়ার পাশ দিয়ে যাওয়ার সময় এইরকম পোশাকওয়ালা, ইসলামী পোশাকওয়ালা কোনো মানুষকে দেখলে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে থাকে না, ভিতরে ঢুকে যায়। আর পাঞ্জাবি নাই, টুপি নাই, দাড়ি নাই, এইরকম পোশাক পরুয়া মানুষ আসলে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, বলে যে এদের সামনে পর্দা করার দরকার নেই। তাহলে এই পোশাক মানুষকে গুনাহ থেকে হেফাজত করে, এই পোশাক মানুষকে গুনাহ থেকে হেফাজত করে। যারা গুনাহগার তারাও এই ধরনের পোশাকই মানুষকে সম্মান করে। আমরা তো রাতের বেলা প্রায় সময় চলাফেরা করি রাস্তা দিয়ে, এখানে এই কি নাম 2000 একটু পরে, কারণ ওখানে পুলিশ বিট আছে একটা, প্রায় সময় ওখানে দেখি রাত্রে বেলা পুলিশ থাকে। গত বছর একবার, আমি তো প্রায় সময় দিকে যায় আসি, একবার পুলিশ আমাকে দেখে সালাম করে, একবার দাঁড়ায় বলে যে হুজুর দাঁড় করাইছে, বলো যে আপনি প্রতিদিন প্রায় সময়, প্রতিদিন না হলো প্রায় সময় দেখে দিকে যান এবং আসেন, আপনাকে আমরা চিনি, কিন্তু আপনি থাকেন কোথায় পরিচয়টা জানার জন্য। বা প্রায় সময় এরকম পথে ঘাটে আমাদের আগের গাড়ি চেক করতেছে, আমাদের গাড়ির সামনে আসছে, আমাদের এই পোশাক দেখে পুলিশ বলে আসসালামু আলাইকুম, দোয়া করবেন চলে যান, আপনার গাড়ি চেক করতে হবে না। আমরা মনে করি এটা এই পোশাকের বরকত, এই পোশাকের বরকত সুন্নতের বরকত। আমাদের হযরত বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর একবার বলছিলেন, হুজুর তো মাঝে মাঝে বেশি গভীর রাতে সফর করতেন না, শেষ রাত্রে সফর করতেন, রাত্রে কোথাও রয়ে গেছে, ওই তাহাজ্জুদের নামাজ পড়ে তখনই রওনা দিতেন মাদ্রাসায় সকাল সকাল পৌঁছে যাওয়ার জন্য। বলে এরকম তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগে, ফজর পড়বে অনেক দূর যাওয়ার পরে আসতেছি, এক জায়গায় ডালার মধ্যে ডাকাতের দল পাইছে, ডাকাতের দল। তো বলে যে ডাকাতের দল সামনে আছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আমি জানালা খুললাম, জানালা খোলার পরে ওই ডাকাতের দলকে আমি জোরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বলে আমি সালাম দিতে দেরি, বলে যে হুজুর দোয়া করবেন, যান 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 যান। হুজুর একবার বলছিলেন এটা হলো সালামের পাওয়ার, হুজুরের শব্দ বলতেছে আমি, সালামের পাওয়ার, সুন্নতের পাওয়ার এবং বরকত, সুন্নতি লেবাসের পাওয়ার এবং বরকত আছে। তাদেরকে আল্লাহ পাক গুনাহ থেকে হেফাজত করে। এরকম দ্বীনি আমলেরও বরকত আছে, পাওয়ার আছে। আপনি নামাজি হয়ে যান, আল্লাহর কালাম বলতেছে, কোরআন সাক্ষী, নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখবেই রাখবে যদি নামাজ শুদ্ধ হয়। হাদিসে এগুলো আছে। রাসূলকে প্রশ্ন করা হয় যে আমরা তো দেখি অনেকে নামাজ পড়ে তারপরে অশ্লীল কাজ করে, হুজুর বলেন তার নামাজ শুদ্ধ হচ্ছে না। যদি নামাজ শুদ্ধ হতো, তার নামাজ যদি ঠিকভাবে হতো, সুন্নাহ মোতাবেক, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি মোতাবেক হতো, তাহলে তার নামাজ নিশ্চয় আল্লাহর কালাম গলত হতে পারে না। আল্লাহর কালাম বলছে তার নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতই রাখত। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের নসিহতের কথা বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাম, আমার প্রিয় ছেলে নামাজ আদায় করবি, নামাজ আদায় করবি। আমরা যারা অভিভাবক, মা বাবা, আমাদের দায়িত্ব আমাদের সন্তানকে নামাজের কথা বলাম। আমরা অনেকে নিজে নামাজি, সন্তানের নামাজের ব্যাপারে অবহেলা করি। নিজে নামাজে যাই, সন্তানকে নামাজের জন্য ডেকে দেই না। অথচ আমার আপনার দায়িত্ব হলো তাদেরকে নামাজের জন্য ডেকে দেওয়া। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআ ওয়াজরিবুহুম আলাইহা ইযা বালাগু আশরা।
রসুল বলেন তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7 বছর হয়, এবং নামাজের জন্য তাদেরকে মারো, প্রহার করো যখন 10 বছর বয়স হয়। আকিমিস সালাহ, নামাজ পড়বি অফুত। ওয়া আমর বিল মারুফ, লোকমান হাকিম বলেন আমার ছেলে মানুষকে সৎ কাজের আদেশ দিবি। ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবি। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবি, তোর সাধ্য মতো করবি। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নিজের সাধ্য মোতাবেক করা মানুষের জন্য ওয়াজিব। সাধ্যের বাইরেও নয়, আবার সাধ্যের ভিতরে না করলেও গুনাহগার হবে। সাধ্যের বাইরে করা কি নয়? ওয়াজিব নয়, সাধ্য মোতাবেক করতে হবে। কিন্তু এই কঠিন কাজ, সৎ কাজের আদেশ দিতে গেলে অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলে বিপদ আসার আশঙ্কা আছে। এই জন্য তিনি বলেন ওয়াসবির আলা মা আসাবাক, আমার ছেলে সৎ কাজের আদেশ দিতে গেলে শরীয়ত বিরোধী অন্যায় অশ্লীল কাজ এবং শরীয়তে নিষিদ্ধ কাজ থেকে, অসৎ কাজ অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করতে গেলে, এই মহান দায়িত্ব আদায় করতে গেলে বিপদ আসতে পারে, তোর উপর মুসিবত আসতে পারে। ধৈর্য ধারণ করবি মুসিবতের উপর। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, দরিদ্রের সাথে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। লোকমান হাকিম বলেন আমার ছেলে এটা অনেক উন্নত মানের কাজ, অনেক উচ্চ সাহসিকতার কাজ। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আরো কি বলেন? আখলাক শিখাচ্ছেন, আখলাক। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার ছেলে মানুষের সাথে কথা বলার সময় গাল বাঁকা করে অহংকারীদের মতো কথা বলবে না। যারা অহংকারী তার সাথে কেউ কথা বলতে আসলে তার দিকে তাকায় না, তা গাল বাঁকা করে আরেক দিকে তাকায় ওর কথা শুনে। এটা হলো তাকে অবজ্ঞা করা, অবজ্ঞা করা। আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান হাকিমের ওয়াজ আল্লাহ নকল করছেন, আমার ছেলে মানুষের সামনে গাল বাঁকা করে কথা বলবি না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার ছেলে এই জমিনের উপর, আল্লাহর জমিনের উপর অহংকার করে চলাফেরা করবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ কি করে না? অহংকারীকে পছন্দ করে না। নিজের ছেলেকে ইসলামী আখলাক শিখাচ্ছেন, এগুলো আমাদের শিক্ষা দিতে হবে। ওয়াকাসিদ ফি মাশইকা ওয়াগদুন মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আমার ছেলে হাঁটার সময়, রাস্তা দিয়ে চলাফেরা করার সময় মধ্যম ভাবে চলাফেরা করবি। বেশি স্লো না, আস্তেও না, মানুষ রোগী মনে করবে। আবার বেশি দৌড়াবিও না, আঘাত পাবি, কষ্ট পাবি বা আরেকজনকে কষ্ট দিবি। মধ্যম পন্থা অবলম্বন করবি চলার সময়। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, কারোর সাথে কথা বলার সময় মধ্যম আওয়াজে কথা বলবি। বেশি আস্তে বললে সে শুনবে না, বেশি জোরে বললে আবার কান ফেটে যাবে। পাশে কথা বললে, পাশে বসে কথা বললে মধ্যম আওয়াজে কথা বলবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বয়ান করার সময়, তখন তার মাইক ছিল না, মধ্যম আওয়াজে কথা বলতেন। মানুষ বেশি হলে আরো দরাজ কণ্ঠে কথা বলতেন, বড় আওয়াজে, যেন সবাই শুনতে পায়। যতটুকু প্রয়োজন ততটুকু, এর চেয়ে বেশি না। ইসলামী আখলাক শিক্ষা দিচ্ছেন নিজের সন্তানকে, এইগুলো আমাদের শিখাতে হবে। এইগুলোর ব্যাপারে আমরা মা বাবা উদাসীন। তাহলে ইসলামী আকীদা, ইসলামী আমাল এবং ইসলামী আখলাক শিক্ষা দিতে হবে। এইভাবে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এইভাবে শিক্ষা দিলেই
ইসলামী আকীদা শিখলেই, ইসলামী আমাল এবং আখলাক শিখলেই ওই সন্তান আদর্শ সন্তান হবেই হবে। এখন সে বড় হওয়ার পর তার উপর আসবে মা বাবার হকের পালা। মা বাবার হক কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এক শব্দে বলেন, মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। মা বাবার সাথে যা করো সুন্দরভাবে করবা। ইহসান, ইহসান বাবে ইফালের মসদার। যে কোনো জিনিস, যে কোনো কাজ সুন্দরভাবে করাকে ইহসান বলা হয়। কথা বলার সময় সুন্দরভাবে বলা, খেদমত করার সময় সুন্দরভাবে করা, আচরণ করার সময় সুন্দরভাবে করা, হাঁটার সময় সুন্দরভাবে হাঁটা, বসার সময় সুন্দরভাবে বসা, এই সবগুলো হলো ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সন্তানেরা, তোমরা মা বাবার সাথে সবকিছু সুন্দরভাবে করবা, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবা, মা বাবার সাথে সুন্দরভাবে আচরণ করবা, মা বাবার খেদমত সুন্দরভাবে সুন্দর মন নিয়ে খুশি দিলে করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, তরজমা করে দিচ্ছি, আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা দুইজন বা যে কোনো একজনকে যদি বার্ধক্যের মধ্যে তুমি পাও, এমন ভাবে তাদের খেদমত করবা, তাদের সাথে আচরণ করবা যেন তাদের দিল খুশি হয়ে যায়, তাদের মন খুশি হয়ে যায়, এবং তারা যা কিছু বলবে করবে তুমি এইগুলো মাথায় পেতে নিবা, তুমি সহ্য করে নিবা। বিশেষ করে বার্ধক্যের মধ্যে মানুষের মেজাজ করা হয়ে যায়। তোমার মা বাবা তোমার খেদমতের ত্রুটির কারণে, তোমার কোনো অনিয়মের কারণে তোমার সাথে রাগ দেখাতে পারে, খবরদার তুমি তোমার মা বাবার সামনে উফ শব্দ বলতে পারবে না। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আর মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে তো দূরের কথা, মোটেও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে অত্যন্ত ভদ্রসুলভ কথা বলবা। অধীনস্থ নিজের বসের সাথে যেরকম কথা বলে, ছাত্র নিজের ওস্তাদের সাথে যেরকম কথা বলে, মুরিদ পীরের সাথে যেরকম কথা বলে, কোন প্রজা জালিম শাসকের সামনে যেরকম কথা বলে, সন্তানকে মা বাবার সামনে সেইভাবে আদবের সাথে কথা বলতে হবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন, মা বাবার সামনে গেলে তুমি বিনয়ের ডানা বিছাই দিবা, নরম হয়ে বসবা, বেয়াদবের মতো বসিও না মা বাবার সামনে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তুমি তোমার মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে। কোন ভাষায় দোয়া করবে? আল্লাহ বলেন, আমি ভাষাও শিক্ষা দিলাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করবে। মা বাবার জন্য দোয়া করাও সন্তানের জন্য ওয়াজিব। এইগুলো তো জীবদ্দশায় বলে, মা বাবা যদি মারা যায়। এক সাহাবী প্রশ্ন করেছেন, হুজুর আমার মা বাবা মারা গেলে তাদের কি কোনো হক বাকি থাকে? রাসূল বললেন, হ্যাঁ, তখনও 5টা হক বাকি থাকে। 1 নম্বর, হামেশা সদা সর্বদা মা বাবার জন্য রহমতের দোয়া করা। 2 নম্বর, মা বাবার গুনাহ মাফ চাওয়া। 3 নম্বর, মা বাবা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেলে ওই ওসিয়ত বাস্তবায়ন করা। 4 নম্বর, মা বাবার রক্ত সম্পর্কীয় যারা আত্মীয় স্বজন থাকবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 5 নম্বর, রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়, বাবার বন্ধু, মার বান্ধবী যারা আছে তাদেরকেও একরাম করা। খেদমতে মা দরবে দর কোন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকে নাম। খেদমতে মা দরবে দর কোন এখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। ঘটনা ওয়াকিয়া তারা বহু আছে,
মৌলিক এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।